গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল করে অথবা ছাত্রদল না করা বহু তরুণী জীবন আত্মত্যাগ করেছে। তাদের কারোর ৫ই আগস্টের পরে পরিবারের কিন্তু পরিবর্তন হয়নি। গণতান্ত্রিকতার উত্তরণ নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই সংগ্রাম ছিল। আমরা ছাত্রদলই শহীদ ওয়াসিমদের আদর্শকে বুকে ধারণ করে নেতৃত্ব নিব এবং নেতৃত্ব দিব। অনানুষ্ঠানিক সফরে আমরা কক্সবাজার থেকে একটি ব্যক্তিগত সফরে আমি চট্টগ্রাম যাচ্ছিলাম। যাওয়ার পথে পেকুয়ায় আমাদের শহীদ ওয়াসিম আকরাম, যে গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বলেছিল চলে আসুন ১৬ শহরে, এবং তার সর্বশেষ যে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি ঢাকার একটি আন্দোলনের ছবি তিনি আপলোড করেছিলেন। সেখানেও কিন্তু তিনি যে ছবিটি আপলোড করেছিলেন সেখানে আমরা সে সময় সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলাম, এবং তার পরের দিন তিনি যখন শহীদ হলেন সারা বাংলাদেশ কিন্তু এক ধরনের স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, এবং সেখান থেকে কিন্তু আন্দোলনের দাবানলে রূপান্তরিত হয়েছিল। আজকে আপনারা দেখুন যে এই যে শহীদ ওয়াসিম ভাইয়ের পিতা আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল করে অথবা ছাত্রদল না করা বহু তরুণী জীবন আত্মত্যাগ করেছে। তাদের কারোর ৫ই আগস্টের পরে পরিবারের কিন্তু পরিবর্তন হয়নি। শহীদ ওয়াসিমের পিতা আগেও কৃষিকাজ করতেন, এখনো কৃষিকাজ করেন। কিন্তু এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে পুঁজি করে আমরা দেখেছি অনেক ছাত্র উপদেষ্টা কিংবা অনেক উপদেষ্টা রয়েছে যাদের পরিবারের আমূল পরিবর্তন হয়েছে। শুধু পরিবার বলতে ভুল হবে, তাদের ব্যক্তিগত পিএসও ৪-৫০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের সাথে তারা এক ধরনের বেইমানি করেছে এবং যে স্পিরিট ছিল সেটাকে ধূলিসাৎ করেছে। কিন্তু আমরা যারা ছাত্রদলের নেতাকর্মী আছি, আমাদের একজন নেতা থেকে শুরু করে একজন কর্মী, আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা ছিল। আপনারা যারা এখানে পেকুয়া উপজেলায় আছেন, নিশ্চয়ই পেকুয়া জেলায় অনেক সমন্বয়ক ছিল। তারা অনেক সময় বলেছে, ভাই আসুন আমাদের সাথে এই কাজ করুন, ওই কাজ করুন, ভালো থাকবেন। কিন্তু আমাদের সেই নেতাকর্মীরা কিন্তু পেকুয়া উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশে একটা গ্রাম পর্যন্ত কখনো কোনো অন্যায় কাজে তারা জড়ায়নি, বরং তারা আন্দোলনে ছিল। আন্দোলন পরবর্তীতে তাদের যে যার কাজে, যে ছাত্র রাজনীতি করে ছাত্র রাজনীতিতে ফিরেছে, যে তার ব্যক্তিগত কর্মসংস্থানে কাজ করে তারা কর্মসংস্থানে ফিরেছে, যারা পড়াশোনা করে তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে তারা গ্রহণ করেনি, বরং এই রাষ্ট্র যেন গণতান্ত্রিকতার পথে উত্তরণ ঘটে। শহীদ ওয়াসিমরা যে কারণে আত্মত্যাগ দিয়েছে, যে ফ্যাসিবাদ বিরোধী আমলে শেখ হাসিনার যে দুঃশাসন, সেই দুঃশাসনে আমরা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা তরুণরা তো এই জন্যই জীবন দিয়েছি। সেখান থেকে যে মূল উত্তরণ, গণতান্ত্রিকতার উত্তরণ নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই সংগ্রাম ছিল। সেই সংগ্রাম আজও আমরা অব্যাহত রেখেছি, এবং আমাদের বিশ্বাস, আপনি দেখেন এই যে যারা শহীদ পরিবার রয়েছে তাদের পরিবারের প্রতি কোনো মূল্যায়ন কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি না। বরং আমরা দেখেছি যে একটি ফান্ড গঠন করা হয়েছিল, সেখানে বিভিন্ন লোকজন দায়িত্ব গ্রহণ করেছিল। দায়িত্ব পালনকালে অর্ধেক সময় তারা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছে, এবং তার সঠিক যথাযথ ব্যবহার নিশ্চিত তারা করেনি। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিষয় নিশ্চিত করতে চাই যে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে, এই ফেব্রুয়ারি মাসের যে জাতীয় সংসদ নির্বাচন, এখানে জনগণের রাস্তায় আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যদি গ্রহণ করি, সেই ক্ষেত্রে শহীদ পরিবারদের যে যথাযথ মূল্যায়ন, শহীদ পরিবারদের মূল্যায়ন বলতে তারা তো বলছে না যে ভাই আমার একটা বাড়ি করে দাও, একটা গাড়ি দাও। তারা তাদের প্রাপ্য সম্মানটুকু চায়। তারা তাদের যে পরিবারের যারা শহীদ হয়েছে তাদের সম্মানটুকু নিশ্চিত করতে চায়। সেটুকুই বিএনপি নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী, এবং ছাত্র সংগঠন হিসেবে বিএনপির কাছ থেকে এটুকু আদায় করে দেওয়ার দায়িত্ব আমরাই নেব। এটুকুই। আর সাথে সাথে আমরা যারা ছাত্রদলের রাজনীতি করি, শুধু ছাত্রদলের রাজনীতি যারা করি তারা না, সারা বাংলাদেশের তরুণ সমাজ শহীদ ওয়াসিমদের দেখেই কিন্তু সামনের দিকে নেতৃত্ব দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছিলেন যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের, সরকারি কলেজের একজন নেতা ছিলেন। তিনি কিন্তু তার জায়গা থেকে নেতৃত্ব নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ যতবার হোঁচট খাবে, যত সংকটময় সময় থাকবে, আমরা ছাত্রদলই শহীদ ওয়াসিমদের আদর্শকে বুকে ধারণ করে নেতৃত্ব নিব এবং নেতৃত্ব দিব।